হলুদের তরকারি। দেখুন, কাঁচা হলুদের তরকারি আমরা সাধারণত খাই না, কিন্তু এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আসুন দেখে নিই কীভাবে বানালাম এই কাঁচা হলুদের রেসিপি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। প্রথমে আমি দেখুন এখানে নিয়ে এসেছি কাঁচা হলুদ। এই যে এইগুলো হচ্ছে কাঁচা হলুদ, এর খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। মানে এই যে দেখুন ওপরের এই যে খোলাগুলো ছাড়িয়ে নেবার পরে এগুলোকে ভালো করে জলে একবার ধুয়ে নেওয়ার পরে এবারে আমি এগুলোকে কুড়ে নিচ্ছি। এটা বেসিক্যালি মারোয়াড়ি রেসিপি, কিন্তু এই কাঁচা হলুদের যে আজকে তরকারি আমি এনেছি বা কাঁচি হলুদ কি সবজি যেটা বলে, সেটা যে আমি এনেছি সেটা অত্যন্ত একটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি। আমরা যখন মহামারী করোনার সময় কাঁচা হলুদ অনেকেই খেতাম, কিন্তু এই কাঁচা হলুদের যে কত রকমের উপকারিতা আছে তার উপরে আমি একটা অন্য ভিডিও আনবার চেষ্টা করব। কিন্তু আজকে যেটা এনেছি এই রেসিপিটা মাত্রই একটা রেসিপি। আপনারা ভাবছেন কাঁচা হলুদের গন্ধ থাকতে পারে ইত্যাদি, কিন্তু কিচ্ছু হবে না। এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে যদি আপনারা বানান, দেখবেন এই খাবারটা এত সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার, এবং এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই যে হলুদগুলো আমি দেখুন কুড়িয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে একটা মশলা প্রথমেই আমি রেডি করে রাখবো। এটা অন্তত মিনিট 10 মানে ভালো করে ভিজতে হবে। সেই কারণে আমি এর মধ্যে দিচ্ছি, এটা হলো দেগি মির্চ, কালারের জন্য কাশ্মীরি মির্চ নয়, কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1, দই অ্যারাউন্ড 4 স্পুন। ছোট ছোট স্পুনটা ছোট, সে কারণে 4-5 স্পুন দিচ্ছি। যদি বড় স্পুন হয় 1 চামচ বড় হলে, আর না হলে 2 চামচ দিলেই কিন্তু মোটামুটি এটা হয়ে যাবে। এর মধ্যে আমি মিশিয়ে নেব সামান্য একটু পরিমাণে জল। এই জলটা দেওয়ার পরে এটাকে প্রায় ভালো করে মিশিয়ে আমি এইভাবেই এটা রেখে দেবো মিনিট 10। এই রান্নাটা কিন্তু অথেন্টিক ওয়েতে পুরোটা ঘিয়েতেই হয়, তো সে কারণে আমি এই রেসিপিটা সম্পূর্ণ ঘিয়েতেই বানাচ্ছি। এর জন্য আমি এখানে প্রথমে ঘি ভালো করে গরম করতে দিলাম। গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দারুচিনি, লবঙ্গ এবং এলাচ। দেখুন এটা হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন জিরে। এরপরে দিয়ে দেব আমি 1/2 স্পুন মতন হিং। এই হিংটা কিন্তু এই খাবারে অবশ্যই দেবেন, কারণ মারোয়াড়ি খাবারে বা এই হলদি কি সবজি বা হলুদের তরকারিতে কিন্তু হিংয়ের ব্যবহারটা অত্যন্ত জরুরি। কেননা কেউ যদি হলুদের গন্ধ নিয়ে সমস্যা করেন, এই হিংটা কিন্তু এই গন্ধটা সম্পূর্ণ বার করে দেবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাসিউ। এই ক্যাসিউগুলো প্রথমে আলাদা করে ভেজে তুলে রাখতে হবে। ক্যাসিউগুলো কিন্তু একদমই লাল লাল করে ভাজবেন না, মোটামুটি একটু সাদা করেই ভাজবেন। কেননা ক্যাসিউ যদি খুব ভেজে নেন তাহলে কিন্তু ক্যাসিউ শক্ত হয়ে যায়। ক্যাসিউর ভেতর যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু খাবারের মধ্যে মেশে কম। তো এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে বেল আইকন বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। যে হলুদটা কুড়ে রাখলাম সেই হলুদটা, এটাই এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টস। এবং এটা যেহেতু হলুদ সেজন্য এটাকে কিন্তু এই যে ঘি দিয়ে করছি যেহেতু, সেজন্য এটাকে খুব ভালো করে ভাজতে হবে। কোচানো আদা। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এর মধ্যে কিন্তু কোনো রকম রসুন এবং পেঁয়াজের ব্যবহার হবে না। দিয়ে দিচ্ছি 4-5টা কোচানো কাঁচা লঙ্কা। আমি হাতেই দিলাম, আপনাদের যদি ঝালের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা স্পুনে করে দিতে পারেন। এবারে দেখুন এই যে কসৌরি মেথি আমি এই যে হাতের মধ্যে নিয়ে এসেছি, যেহেতু হলুদ দিয়ে রান্না করছি, দেখুন আমার হাতও হলুদ হয়ে গেছে। কসৌরি মেথি নিয়ে এসেছি। এই কসৌরি মেথিটা আমি
এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথিটা, কিন্তু দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে। আলাদা করে আমি কিছু ফেললাম না, কারণ ওটা একটা প্যাকেট কসৌরি মেথি। এবং এর মধ্যে দেখুন আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো। জিরে আমি অলরেডি ভাজার মধ্যে দিয়েছি, হলুদের সবজি বলে আলাদা করে আর সবজিতে হলুদ এই মশলার মধ্যে আমি দিইনি, সেই কারণে এটা দইয়ের মধ্যে দিয়ে, এইটা হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্টস। আপনারা যদি অন্যান্য সবজি ব্যবহার করতে চান এর সাথে, ফুলকপি বা অন্য যে কোনো রকমের আপনাদের পছন্দের সবজি, স্কোয়াশ, বিনস ইত্যাদি আপনারা ব্যবহার করতেই পারেন। আমি দিলাম এর মধ্যে মটরশুঁটি। এই মটরশুঁটিটা দিয়েই কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। অথেন্টিক ওয়েতে কিন্তু এই মটরশুঁটিটাই দেয়া হয়, কিন্তু আলু কিন্তু অবশ্যই এই রেসিপির মধ্যে পড়বে না। এখন আপনারা যদি দেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলু সাধারণত এই রেসিপিতে হয় না। এরপরে আমি দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ। আমি দিলাম এখানে 2 স্পুন মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন, কারণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন চেখে নিয়ে দেবেন। এবারে এই তরকারিটাকে একটু লাল করার জন্য আমি দিচ্ছি এখান থেকে ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু দই দেয়া আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এই কালারটা একদম লাল লাল হয়ে যাবে। এবং এটা সাধারণত রুটির সঙ্গে খাবার রেসিপি, ভাতে চাইলে খেতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ রুটি, নান, পরোটা এরকম জিনিস দিয়ে খেলে সুস্বাদু হবে। এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে অ্যারাউন্ড 5 থেকে 7 মিনিট। এটা প্রায় ঢাকা দিয়ে রান্না করছি না, কারণ হলুদটা একদম কোরানো রয়েছে আর মটরশুঁটি নরম সবজি, সেজন্য এটা খুলেই করছি। দেখুন এটা না অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে, প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। এটা এবার আস্তে আস্তে শুকিয়ে যাবে। জলটা মোটামুটি একটু শুকনো হতে হবে। দেখুন লাল কালারটা কত সুন্দর ধরেছে। এবারে আমি যে কাজুগুলো ভেজে রাখলাম, সেই কাজুগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু আগে না দিলে কাজুর ভেতরে যে তেলটা আছে না, সেই তেলটা কিন্তু এর মধ্যে ঢুকবে না তরকারিটার মধ্যে। তাহলে কি হবে, সবজির যে কাজুর যে স্বাদটা সেটা না হয়ে একটা কাজু ভাজা খাচ্ছেন এরকম স্বাদ চলে আসবে। সেজন্য এই রকম সময় এটা মেশাবেন, এই কাজু বা ড্রাই ফ্রুটস যাই কিছু আপনারা ব্যবহার করে থাকেন। এবারে আমি এটার ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা গরম মশলা। এই খাবারটাতে কিন্তু গরম মশলাটা একটা স্ট্রংলি দিতে হবে, কারণ গরম মশলার একটা গন্ধ কিন্তু প্রয়োজন। ঘিয়ের সাথে গরম মশলা মিশলেই, কথাতেই আছে ঘি গরম মশলা, এটা যেহেতু সম্পূর্ণ ঘি দিয়ে বানালাম, সেজন্য ঘিয়ের সাথে গরম মশলাটা মিশলে এর কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে উঠবে। এবারে এর জলটা আর একটু টেনে গেলেই, এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটি, হলুদ সব কিছু টেনে গেলেই কিন্তু এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে গরম মশলা, কেননা গরম মশলা দিলে যথেষ্ট সুস্বাদু হবে, যেহেতু এটা পেঁয়াজ এবং রসুন ছাড়া সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আর এটা সব থেকে ভালো লাগবে খেতে রুটির সাথে, রুটি, পরোটা, নান ইত্যাদি এইসবের সাথে খেতে ভালো লাগবে। এই কাঁচা হলুদেরই কিন্তু রেসিপি এটা। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে। তাহলে আজকের মতো সবাইকে অনেক অনেক